কি ব্যাপার, বাড়িতে বসে কেন? চলুন একটু ঘুরে আসি। অরুণাচল প্রদেশের নৈসর্গিক সৌন্দর্য নিয়ে কারো দ্বিমত থাকতে পারে না। আর যখন সেই রাজ্যেরই এক সোনালী শহর তার দরাজ উপত্যকা খুলে আমন্ত্রণ জানায় একটা দিন বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে মাতিয়ে রাখার, সেই ডাক উপেক্ষা করা প্রায় অসম্ভব। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা বলছি জিরো ভ্যালি আর এখানকার বিখ্যাত জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিকের কথা। 4 দিনব্যাপী এই গানের মেলা আদতে মুক্তির এক পাঠশালা। জীবন ও জীবিকার চাপ থেকে ক্ষণিক মুক্তির স্বাদ পেতে চাইলে এইরকম একটা এসকেপ প্ল্যান করে ফেলতেই পারেন। কথা দিচ্ছি, এখান থেকে যখন ফিরবেন, স্বাধীন হওয়ার মানেটা আরও একবার রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে পারবেন। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রভাত, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তেজপুরে। গতকাল প্রায় 540 কিলোমিটার রাইড করে আমরা আগরতলা থেকে এসে পৌঁছেছি নগাঁওতে। তো যেহেতু আমরা নগাঁওতে এক রাত স্টে করে আজকে জিরোর জন্য রওনা দিচ্ছি, তো সেজন্য আমাদের হোটেলে থাকতে হলো। হোটেলটার নাম হচ্ছে বাইপাস রিসোর্ট। আপনাদের হয়তো প্রয়োজন হবে না, তাও সুবিধার জন্য নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। আর যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে এটা ব্রিজের ওপরে তেজপুরে। দেখুন দৃশ্যটা কি সুন্দর, নিচ দিয়ে নদী বয়ে গেছে, আর যে চড়া আছে ওখানে কাশফুলের বন ভর্তি হয়ে আছে কাশফুল, আর দূরে পাহাড়ের লাইন দেখা যাচ্ছে, অরুণাচলের পাহাড়গুলো সার দিয়ে দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে না দাঁড়িয়ে পারলাম না, কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে লেট হয়ে যাবে। তাহলে চলুন চটপট রওনা দিয়ে দিই, দেখি কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি জিরো। গুয়াহাটি থেকে জিরো ডিস্টেন্স মোটামুটিভাবে 400 কিলোমিটার, আর ইটানগর থেকে মাত্র 100 কিলোমিটার। আসামের নগাঁও থেকে এই পর্যন্ত যতটুকু রাস্তা আমরা পেয়েছি সব রাস্তা ভালো পেয়েছি। সামনেটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, অরুণাচলের পাহাড়, আর দুধারে এরকম কাশফুলের মেলা বসেছে। গোটা রাস্তাটা জুড়েই আমরা কাশফুল পেলাম, প্রচুর কাশফুল রাস্তার দুধারে, মাঝখানে ডিভাইডারে ফুটে রয়েছে। এত মজা পেলাম দেখে যে কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। আর সামনে এরকম সুন্দর পাহাড় আর এরকম ওপেন হাইওয়ে। হলঙ্গি চেকপোস্টে আমাদের ইনার লাইন পারমিট বা ILP এর প্রিন্ট আউট চেক করিয়ে আমরা ঢুকে পড়লাম অরুণাচল প্রদেশে। আমরা আগে থেকেই ILP করিয়ে নিয়েছিলাম। একজনের ILP পড়েছে আমাদের 500 টাকা করে, যাদের সময় একটু বাঁচে সেই জন্য আমরা ILPটা করিয়ে রেখেছিলাম অনলাইনে। ILP অরুণাচল বলে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনারা করে নিতে পারেন। আদারওয়াইজ এখান থেকেও আপনারা ম্যানুয়ালি করিয়ে নিতে পারেন। আর ম্যানুয়ালি করলে আপনাদের হয়তো 100 টাকা লাগবে, টাকাটা অনেকটা কম লাগবে, কিন্তু আপনাদের টাইম একটু লাগতে পারে। শুনেছিলাম অরুণাচলে জ্বালানি নাকি সস্তা, তাই যাচাই করার জন্য ঢুকে পড়লাম ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্পে। বাহ, 91 টাকা লিটার, 91.02। আমরা অনেক জায়গায় পাহাড় দেখেছি, তো এখানকার পাহাড়টা যেন একদম অদ্ভুত সুন্দর, মানে একদম সে আমাদের ঝুলনের পাহাড়ের মতো। গোটা পাহাড়ের গাতেই আর কি গাছ ভর্তি, মনে হচ্ছে যেন কেউ ভার্টিক্যাল গার্ডেন বানিয়েছে গোটা পাহাড়ের গাছ উড়ে। অদ্ভুত সুন্দর ফলিয়েজ, দুর্দান্ত লাগছে দেখতে। গুগল আমাদের ঢুকিয়ে দিয়েছে ইটানগরের প্যারালাল একটা রাস্তায়। আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে নেই, অন্য একটা প্যারালাল রোড ধরে যাচ্ছি। এর ফলে কি হলো, আমরা ইটানগর শহরটাকে বাইপাস করে ফেললাম। আর চারদিকটা দেখুন, পুরো কাশের জঙ্গলে ভর্তি। জিরো পৌঁছানোর আগে এরকম একটা ঝর্ণা পেলাম, অনেক ওপর থেকে নামছে ঝর্ণাটা, দুর্দান্ত। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় আমরা পেছনে কখনো ফেলে যাচ্ছিলাম সবুজে মোড়া পাহাড়, নীল উপত্যকা, কখনো পাহাড়ি নদী, আবার কখনো বা ছোট ছোট নাম না জানা পাহাড়ি গ্রাম। তবে জিরো থেকে 40 কিলোমিটার আগে দেখা পেলাম এমনই একটা পিকচার পারফেক্ট গ্রামের নাম ইয়াচুলি। পুরো নীলচে পাহাড়, অল্প অল্প মেঘ করে আছে ওপরে, আর দারুণ সুন্দর রাস্তা। মানে আজকের দিনে সারাদিনে মোটামুটি 90% রাস্তা ভালো পেয়েছি। আচ্ছা, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু জিরো, তার মানে আমরা জিরোতে এসে গেলাম, কিন্তু আমাদেরকে যেতে হবে জিরো এয়ারপোর্টের কাছাকাছি আমাদের হোটেলে। এই হচ্ছে জিরো মার্কেট। জিরো কিন্তু বেশ বর্ধিষ্ণু অঞ্চল। ওয়েলকাম টু জিরো ভ্যালি। মোরাললেস 8 ঘন্টার মতো লাগলো আমাদের জিরো ঢুকতে, যদিও আমরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি।
আমরা কিন্তু গোটা রাস্তাটাই এই NH13 ধরে এলাম। এই হচ্ছে জিরো ফেস্টিভ্যাল যাওয়ার মাঠ। এদিকে আমরা আসছি, আগে আমরা হোটেল যাই, তারপর ওয়েলকাম টু বুল্লা ভিলেজ। আমাদের হোটেলটা এখানেই নেওয়া রয়েছে। শেষ মুহূর্তে অল্প একটু বৃষ্টি পড়ছে। এই যে মায়াডি ইয়াসি হোমস্টে। এই হোমস্টেটা জিরো এয়ারপোর্টের একদম পাশেই। বাইকটাকে আপাতত এখানে রাখি। চলুন চট করে একবার রুমটা দেখিয়ে দিই। যদিও এই হোমস্টেটা আমরা একদমই রেকমেন্ড করছি না, কারণটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে জানাবো। আপাতত বেরিয়ে পড়া যাক। গন্তব্য জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিকের গ্রাউন্ড। রুম থেকে বেরিয়েই চোখে পড়লো এই দৃশ্য। বেনিয়া সহকলা নিয়ে হাজির রামধনু, থুরি, রংধনু। আমাদের হোমস্টে থেকে ফেস্টিভ্যাল গ্রাউন্ডের ডিস্টেন্স 4 কিলোমিটার মতো। রাস্তার দুধারে সার দিয়ে কসমস ফুলের বাহার ঠোঁটের হাসি অনেকটাই চওড়া করে দেয়। রাস্তার ধারে দেখতে পেলাম অনেকগুলো পেড পার্কিং এরিয়া। ফেস্টিভ্যাল গ্রাউন্ডের কাছাকাছি দেখলাম অনেক টেম্পোরারি থাকার ক্যাম্প গজিয়ে উঠেছে। বাইক রাখার জন্য নির্দিষ্ট জায়গা করা আছে, যেটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। अच्छा बॉक्स ऑफिस वहाँ पे जाना पड़ेगा, जाके फिर टिकट शो करना है। यहाँ से इसको उधर दिखा दो। ओके। অনলাইন টিকিট বুকিংয়ের সাথে সাথেই একটা কিউআর কোড মেল আর হোয়াটসঅ্যাপে চলে এসেছিল। সেই কিউআর কোডটা দেখিয়ে একটা রিস্ট ব্যান্ড কালেক্ট করে নিলাম বক্স অফিস কাম অফলাইন কাউন্টার থেকে। থ্যাংক ইউ। ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিকের গ্রাউন্ডে। ঠিক আমার পেছনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটাই হলো স্টেজ, আর এখানেই হচ্ছে প্রোগ্রামটা। এই ফেস্টিভ্যালের স্পেশালিটি হচ্ছে এখানে সব কিছু কিন্তু ইকো ফ্রেন্ডলি। বহুদিন ধরেই আমাদের ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু ভগবানের দয়াতে সংযোগ এবারে এমন তৈরি হয়েছে যে দুর্গাপুজো এসে গেছে, আমাদের ছুটিও পড়েছে, আর ফেস্টিভ্যালের ডেটও এর মধ্যে পড়েছে। তো আজকে আমরা এখানে পৌঁছে গেছি। তো দেখা যাক, অভিজ্ঞতা ভালোই হবে। আর বাকি ডিটেল, টিকিটের কত পয়সা লাগলো, কি প্রসেস, সেগুলো ধীরে ধীরে জানাচ্ছি আপনাদের। জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক তার ওপেন এয়ার অ্যাম্বিয়েন্স আর সাস্টেনেবল প্র্যাকটিসের জন্য প্রসিদ্ধ। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার এবং তার আগে 3 দিন ব্যাপী এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। হোটেল হোক, হোমস্টে বা ক্যাম্প, আপনারা কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই বুক করে নেবেন, না হলে বুকিং পেতে অসুবিধা হতে পারে। আপনাদের বলছিলাম না যে এখানে সব কিছু ইকো ফ্রেন্ডলি। দেখুন এত সুন্দর যে স্ট্রাকচারটা করা আছে এখানে ডেকোরেশনের জন্য, এটাও কিন্তু ইকো ফ্রেন্ডলি। এখানে বাঁশ, বেত, কাপড়, জুটের দড়ি, এই সমস্ত কিছু ইউজ হয়েছে, আর একদম প্লাস্টিক ফ্রি জোন এটা। শুরুতেই মেঘালয় বেসড ব্যান্ড লার্জার দ্যান 90 উৎসবের একটা আমেজ এনে দিল। দেখলাম মানুষ চিন্তামুক্ত হয়ে সেই আমেজ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক এত বড় একটা প্রোগ্রাম, কিন্তু বলতেই হবে যে এনারা কিন্তু ভীষণ অর্গানাইজ। কারণ এখানে আসার বেশ কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে কার পার্কিং কোথায় হবে তার পুরো ম্যাপ শুদ্ধ ওনারা দিয়ে দিয়েছেন। আর এখানে ব্যবস্থা খুব ভালো। এখানে আমার ঠিক পেছনে একটা টেম্পোরারি এটিএমও ইনস্টল করা হয়েছে। এখানে এই মেলার গ্রাউন্ডেই প্রচুর খাবারের স্টল আছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো 1 প্লেট পনির মোমো নিয়েছি। পনির মোমো যেটা কোনোদিন খাইনি। তো 1 প্লেট কেনার পরে জিজ্ঞাসা করলাম দাম কত, বললো 500 টাকা। তো আপনারা এখানে আসলে পেট ভরে খেয়ে আসবেন। আসলে মধ্যবিত্ত তো একটু গায়ে লাগে। টিকিটের কথাটা তো বলাই হয়নি। টিকিটের দামটা এখানে একটু বেশি, পার পার্সন 4000 টাকা করে, আর এটা হচ্ছে একদিনের জন্য। টাকাটা অনেকটা বেশি হলেও একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্সের জন্য এটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবেই ধরলাম, কারণ এই স্মৃতি সারা জীবন সঙ্গে থাকবে। রিসেন্টলি আসামের বিখ্যাত সিঙ্গার জুবিন গার্গ মারা গেছেন। এখানকার মানুষরা ওনাকে ভগবানের মতো শ্রদ্ধা করেন। তো এই মিউজিক ফেস্টিভ্যালটা কিন্তু এবছর ওনাকেই ডেডিকেট করা হয়েছে। আর আমার ঠিক পেছনে ওনার একটা বড় পোর্ট্রেট করা আছে।
এরপর মঞ্চে উঠলেন সুইস মিউজিশিয়ান অ্যানা এরহার্ড এবং বেশ কিছুক্ষণ সময় সুরের জাদুতে মাতিয়ে রাখলেন। যেহেতু এই প্রোগ্রামের স্পন্সর একটা নামী হার্ড ড্রিঙ্কস কোম্পানি, তাই গানের সাথে পানটাও চলছিল নির্দ্বিধায়। তবে আনন্দটা সবাই ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ রেখেছিলেন, তাই একবারের জন্যও নিরাপত্তাহীনতায় ভুগছিলাম না। এখানে খাবার দাবারের এত দাম যে খাবার খেতে খেতে মানুষ প্রচুর হয়ে যাচ্ছে, এটিএম থেকে টাকা তুলে খেতে হচ্ছে। মেলা তখন শুধু খাবারই নয়, পোশাক, প্রসাধন, আরও হাজারো পসরা সাজিয়ে হাজির ছিলেন স্থানীয় আপাতানি জনজাতির মানুষেরা। কি চিনতে পারলেন গানটা? ইনি সুশীলা রমন। এনার গানটার সাথে পরিচিত হলেও নামটার সাথে ছিলাম না। ওনার সাথে সুরেলা আলাপ হলো। বিখ্যাত গীতিকার স্বানন্দ কিরকিরে আর ওনার ব্যান্ড বাওরার পারফরমেন্সের সময় মানুষের লাগাম ছাড়া উচ্ছ্বাসে আমরাও গা ভাসালাম। मैं जुबिन दा को याद करना चाह रहा था। इतने सारे लोग जुबिन के लिए आवाज लगा रहे थे। हमें नॉर्थ इंडिया वालों को तो पता ही नहीं चला कि इतना बड़ा लेजेंड आसाम में होके क्या है। বলে রাখা ভালো, এখানে টয়লেটও কিন্তু ইকো ফ্রেন্ডলি। কি নিচ্ছিস? কাশ্মীরি পোলাও চিকেন। কত করে নিল? 300 টাকা। এটা? হ্যাঁ, পরিমাণে খুবই কম, কিন্তু তাও ঠিক আছে। না, এখানেই শেষ নয়। আমরা হোটেল ফেরার কথা ভাবলেও অনেকেই আজ বিনিদ্র রজনী যাপনের সিদ্ধান্ত নিয়েছেন, কারণ অদ্বৈ উৎসবের শেষ রজনী। এখন বাজে রাত্রি 10টা, এখনও আমরা দাঁড়িয়ে আছি জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিকের মাঠেই। তো এরকম একটা সুন্দর সন্ধ্যা কাটানোর পর ফাইনালি এবার আমাদের ফিরে যেতে হবে হোটেলে। তো খুব শিগগিরই ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন বেড়ানোর গল্প নিয়ে। খুব শিগগির খুলবে আবার পিঠে ঝুলির গেরো, আমরা এসে ঝাঁকিয়ে দিয়ে বলবো এবার বেরো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পিঠে ঝুলি।